কংগ্রেস এমপি প্রিয়ঙ্কা গান্ধীকে সামন জারি করলো কেরালা হাইকোর্ট। হাইকোর্টে নোটিশ পাঠাইলো প্রিয়ঙ্কা গান্ধীকে। প্রিয়ঙ্কা গান্ধীর লোকসভা সমষ্টির ওয়েনাডের বিজেপির ক্যান্ডিডেট নব্য হরিদাস কেস করেছিল ইলেকশনের সময়। ইলেকশন কমিশনকে নাকি ভুল তথ্য দিয়েছে প্রিয়ঙ্কা গান্ধী, ওই জন্য ওনার ক্যান্ডিডেচার বাতিল করতে হবে আর ওনাকে এমপি থেকে সাসপেন্ড করতে হবে। প্রিয়ঙ্কা গান্ধী আর এমপি থাকবে না, এই আবেদন জানিয়ে পৌঁছেছিল হাইকোর্ট। আর হাইকোর্টে তার জন্য নোটিশ পাঠাইলো গান্ধীকে আজকে। কেস ফাইলের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি বলেছে যে গান্ধী তার ফ্যামিলির যে সম্পত্তি সেটাকে পূর্ণভাবে ঘোষণা করে না, সম্পত্তি গোপন করেছে। কত সম্পত্তি রয়েছে প্রিয়ঙ্কা গান্ধীর আর তার হাজব্যান্ডের তা পুরাটা বলে নাই, ওই জন্য উনি দুর্নীতির মতো কাজ করে ইলেকশন জিতেছে। উনি যোগ্য না ক্যান্ডিডেটের। প্রিয়ঙ্কা মানুষকে ধোকা দিয়ে অন্ধকারে রেখে মিথ্যা কথা বলে এমপি হয়েছে, তাই ওনার এমপি সিটটা সাসপেন্ড করা হোক। এই বছরের আগস্টে পরবর্তী হিয়ারিং রয়েছে এই কেসের। রবার্ট বাড্রা প্রিয়ঙ্কা গান্ধীর হাজব্যান্ড, ওনার টোটাল সম্পত্তি হয়েছে 65 কোটি টাকা। প্রিয়ঙ্কার নিজের নামের সম্পত্তি হয়েছে 12 কোটি টাকা। এই কথাগুলো ঘোষণা করেছে ইলেকশন কমিশনের কাছে প্রিয়ঙ্কা গান্ধী। দুইজনের সম্পত্তি টোটাল হয়েছে 77 কোটি টাকা। তাহলে কোথায় বাকি রেখেছে? আর মানুষ কি গরিব মনে করে প্রিয়ঙ্কা গান্ধীকে ভোট দিয়েছে? প্রিয়ঙ্কা গান্ধীর হাজব্যান্ড যে একজন ধনী মানুষ, এটা কি কেরালার মানুষ জানে না? আর বিজেপির হরিদাস 5 লাখ ভোটে হেরেছে, মাত্র 1,09,000 ভোট পেয়েছে হরিদাস। প্রিয়ঙ্কা গান্ধী পেয়েছে 6,22,000। বিজেপির ক্যান্ডিডেট ছিল 3 নম্বরে, যে 2 নম্বরে ছিল তার ভোট ছিল 2 লাখ। প্রিয়ঙ্কা 4 লাখ ভোটে জিতেছে। প্রিয়ঙ্কা যদি নিজেকে আরও ধনী দেখাইতো, 50 কোটি টাকা আরও বেশি আছে যদি বলতো, তাহলে কি বিজেপির ক্যান্ডিডেট ভোটে জিততো? প্রিয়ঙ্কার ভোট কি 2-3 লাখ কমতো? ক্যান্ডিডেটের টাকা হিসাব করে কি মানুষ ভোট দেয়? কোথায় থেকে যে শিখেছে বিজেপির লোকেরা এগুলো? রাহুল গান্ধী যখন কেরালার এমপি ছিল, ওনাকে সাসপেন্ড করার জন্য কত কেস করেছে বিজেপি, কিন্তু পারে নাই। এখন লাগলো প্রিয়ঙ্কার পাশে। প্রিয়ঙ্কাকে যদি হারানো যায়, ভোটে তো হারাইতে পারে না, ক্ষমতা আছে যদি ভোটে হারাও প্রিয়ঙ্কাকে, আদালতে কেন গেছো?